হ্যালো গাইস। আজকে আমি একটা ভিডিওটা বানাচ্ছি, এখানে সামনে আসছি তোমাদের সামনে। এর উদ্দেশ্য হলো যে একটা স্ক্যাম চলছে হাওড়া স্টেশনের ঠিক পাশে, হাওড়া রেলওয়ে স্টেশনের ঠিক পাশে। সেইটা সম্পর্কে জানানোর জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে, যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা হাওড়া স্টেশনে আসে বা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা যারা ট্রাভেল করে বিনা ঘুরতে যেতে পারে, বা যারা কাজের সূত্রে বাইরে থেকে ফিরছে হাওড়া স্টেশনে, তারা হাওড়া স্টেশনের ঠিক পাশে ট্যাক্সি স্ট্যান্ড থেকে ট্যাক্সি ধরার জন্য যারা যখন যায়, তো এখন নিয়ম হয়েছে যে যাত্রীসাথী অ্যাপ দিয়ে বুক করতে হবে। আর যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে ইউরো ট্যাক্সি বুক করা যাচ্ছে, হোয়াইট ট্যাক্সিও বুক করা যাচ্ছে, ফোর হুইলার। তো ব্যাপারটা হচ্ছে যাত্রীসাথী অ্যাপটা ঠিকঠাক কাজ করছে না, ওখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে, কিছু বাগিং হচ্ছে। তো সেই সময় যখন দাঁড়িয়ে যখন একটা মানুষ বুক করছে, তো সেই সময় ওখানকার ড্রাইভার, লোকাল যারা ড্রাইভার আছে, তারা আপনার কাছে অ্যাপ্রোচ করছে, বেশি টাকায় যাওয়ার জন্য অ্যাপ্রোচ করছে। আর তারপরেও ওখান থেকে বুকিং করতে বলছে, যাতে সাথে অ্যাপ দিয়ে বুকিং করে বেশি টাকা যাচ্ছে তারা, যেতে বলছে। আর আপনারা যদি ওই যাত্রীসাথী অ্যাপ দিয়ে বুকিং না করেন, যদি হাওড়া স্টেশনের পাশেই আর একটা ট্যাক্সি স্ট্যান্ড করা আছে, যেটা ওলা উবার ট্যাক্সি স্ট্যান্ড বলে ওরা বলছে, তো এটা একটু দূরে, হাওড়া স্টেশন থেকে একটু দূরে টুবির সামনে যেতে হয়। টুবি কমপ্লেক্স ওরা নাম দিয়েছে জায়গাটা। তো ওখানে যখন আপনি যাবেন, তখন ওখানে একটা প্রবলেম আসছে যে ওখানে স্ক্যামটা কেমন হচ্ছে, যে আপনি যখন ওলা উবের বুক করছেন, তখন যেহেতু ওইখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডগুলো যেহেতু ওইখানে, তো ওখানে আপনার কাছ থেকে স্ক্যামটা এরকম হচ্ছে যে আপনার কাছ থেকে আলাদা করে একটা, ওনারা বলছেন পার্কিং চার্জেস আপনার কাছ থেকে চাইছে। তো পার্কিং চার্জেস 70 টাকা চাইছে, চার্জেসটা অ্যামাউন্টটা। তো এইটা বলুন যে আপনি আপনি তো পার্কিং করেননি, গাড়ি তো আপনার নয়, তাহলে আপনি কেন পার্কিং চার্জেস দেবেন? তো ওনারা কিছুতেই শুনছেন না। তো যারা দূর থেকে আসছেন বা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, হাওড়া স্টেশন থেকে গাড়ি ধরে শহরতলি বা বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় যাবেন, তারা একটু সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো নিয়ে। আপনারা বিরোধ করুন এর, ঠিক আছে? 70 টাকাটা আপনি, অনেকেই ভাববেন যে 70 টাকার ব্যাপার, কোনো ব্যাপারই না, কিন্তু এই 70 টাকাটা কখনই 70,000 কোটি টাকা হয়ে যাবে। আর এইভাবেই একটু একটু করেই করাপশানটা বাড়ে। তো এটাকে প্রতিরোধ করুন, বিরোধ করুন এর, এটাই জানানোর ছিল। থ্যাংক ইউ।